আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। পুরোদমে ইসরায়েল ফিলিস্তিন যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট। আন্তর্জাতিক সংবাদ, দ্বিতীয় আরেকটি যুদ্ধ শুরু করতে চায় ইসরায়েল। এরপর জানিয়ে দিব কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, 5 ভারতীয় সেনা নিহত। এদিকে লোহিত সাগর টাস্ক ফোর্সে যোগ দিতে স্বাক্ষর করেছে 20 দেশ, দাবি আমেরিকার। এবং জানিয়ে দেব গাজায় সামরিক সাফল্যের ভুয়া দাবি করছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব গাজার সংঘাত বন্ধে হামাসকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আর অবশ্যই এই ভিডিওটি আপনার ফেসবুকে শেয়ার দিয়ে ছড়িয়ে দিন। আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন। দ্বিতীয় আরেকটি যুদ্ধ শুরু করতে চায় ইসরায়েল। ইসরায়েল ও লেবাননের মধ্যকার সীমান্তে উত্তেজনা এখন পূর্ণ মাত্রার সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে। অক্টোবরে হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হলে লেবাননের হিজবুল্লাহ ইসরায়েলে বেশ কিছু হামলা চালিয়েছিল। সে সময় মনে হচ্ছিল যে হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু করতে চায় এবং ইসরায়েল গাজার পাশাপাশি দেশের উত্তরে দ্বিতীয় আরেকটি ফ্রন্ট খুলতে আগ্রহী নয়। কিন্তু ইসরায়েল এখন দক্ষিণ লেবাননে যুদ্ধের প্রস্তুতি ঘোষণা করছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যদি লেবাননের শিয়া বাহিনী হিজবুল্লাহর যোদ্ধারা লিতানি নদীর উপর থেকে সরে না যায়, তাহলে আইডিএফ তাদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। টাইমস অফ এর আগেও রিপোর্ট করেছিল যে ইসরায়েলের দক্ষিণ লেবাননে আক্রমণ করার পরিকল্পনা রয়েছে। এর উদ্দেশ্যে হিজবুল্লাহকে ইসরায়েলের সীমান্ত থেকে প্রায় 20 কিলোমিটার দূরে ঠেলে দেওয়া। যদিও ইসরায়েলি গণমাধ্যম প্রায় হিজবুল্লাহকে ব্লাফার হিসেবে দাবি করে থাকে। তাদের দাবি হিজবুল্লাহ শুধু লুকিয়ে লুকিয়ে হামলা চালাতেই সক্ষম, তাদের যুদ্ধ করার সক্ষমতা নেই। গ্রুপের নেতা সৈয়দ হাসান নাসরুল্লাহ একটি সাম্প্রতিক বক্তৃতাকে কেউ কেউ ফিলিস্তিনের হাত ধোয়ার উপায় হিসেবে ব্যাখ্যা করেছেন, যেন এই থিসিসটি নিশ্চিত করার জন্য জাতিসংঘে ইরানের প্রতিনিধি একটি বিবৃতি জারি করে বলেছেন যে ইরানি সেনাবাহিনী ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে প্রবেশ করবে যদি না পরবর্তীটি প্রথমে আক্রমণ করে। ইরানপন্থী দল হিজবুল্লাহর প্রধান সৈয়দ হাসান নাসরুল্লাহ ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করতে আগ্রহী নয় বলেও মনে করছেন বিশ্লেষকরা। এই ধারণা আরো শক্ত করে জাতিসংঘে ইরানের প্রতিনিধির বক্তব্য। তিনি একটি বিবৃতি জারি করে বলেছেন যে ইরানি সেনাবাহিনী কখনো ইসরায়েলি বাহিনীর সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতে প্রবেশ করবে না যদি না ইসরায়েল নিজেই প্রথমে আক্রমণ করে। কিন্তু এর অর্থ এই নয় যে ইসরায়েল হিজবুল্লাহকে সহজভাবে নেবে। হিজবুল্লাহর শক্তি সম্পর্কে অবগত তারা। এ কারণে লেবানন সীমান্তে থাকা প্রায় সকল বসতি ফাঁকা করে ফেলেছে ইসরায়েল। একই সঙ্গে ইসরায়েলের প্রধান মিত্র যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে ইরানকে সাবধানে করে চলছে যাতে ইসরায়েলের বিরুদ্ধে সশস্ত্র সংঘাত থেকে দূরে থাকে তারা। এরই মধ্যে হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযানের কথা বললেন ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী। এখনো গাজায় হামাসের সঙ্গে যুদ্ধ শেষ হয়নি। হতে পারে হিজবুল্লাহর ওপর হামলা জোরদার করে ইসরায়েল তাদের সক্ষমতা যাচাইয়ের চেষ্টা করবে। হয়তো তারা ইরানের প্রতিক্রিয়া বোঝারও চেষ্টা করছে। কিন্তু ইসরায়েল যদি সত্যি সত্যি লেবাননে যুদ্ধ শুরু করতে চায় তাহলে পরিস্থিতি তাদের হাতের বাইরে চলে যেতে পারে। ইসরায়েল কিভাবে একসঙ্গে দুই ফ্রন্টে লড়বে তা বড় একটি প্রশ্ন। তারা হামাসের সঙ্গে যুদ্ধ করতে গিয়েই হিমশিম খাচ্ছে, যেখানে হিজবুল্লাহ হামাসের থেকেও অনেক বেশি শক্তিশালী এবং হিজবুল্লাহর অস্ত্রের মজুতও অনেক ভালো। তাছাড়া হিজবুল্লাহ হামাসের মতো বিচ্ছিন্ন কোনো ভূখণ্ড থেকে পরিচালিত হয় না। ইরান সরাসরি হিজবুল্লাহকে সাহায্য করতে পারে। হিজবুল্লাহ এখনো তাদের 5% শক্তিও ব্যবহার করেনি। তাদের নেতৃত্ব জানিয়েছে তারা যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত আছে। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষ, 5 ভারতীয় সেনা নিহত। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরে পুঞ্জ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সেনাবাহিনীর সদস্যদের তুমুল সংঘর্ষ হয়েছে। এই ঘটনায় ভারতের সেনাবাহিনীর 5 সেনা সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো 3 জন। বৃহস্পতিবার বিকেল 3:45টার দিকে রাজৌরির পুঞ্জ অঞ্চলের ডেরাকি গলির মধ্য দিয়ে যাওয়ার সময় সেনাবাহিনীর 2টি গাড়িতে বিচ্ছিন্নতাবাদীরা গুলি বর্ষণ করে। এরপর তুমুল সংঘর্ষ বাধে। শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি। ভারতীয় সেনাবাহিনীর বরাতে প্রতিবেদনে বলা হয়েছে পুঞ্জ জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে বন্দুক যুদ্ধ ঘটে ভারতীয় সেনাদের। এতে 5 সেনা সদস্য নিহত এবং 3 জন আহত হয়েছেন। গত বুধবার রাত থেকে ডেরাকি গলিসহ এর আশেপাশের এলাকায় অভিযান চালাচ্ছে ভারতীয় সেনা। কাশ্মীরের এই এলাকাটিতে থেমে থেমে এখনো লড়াই চলছে।
এলাকাটি লিকেজি নামেও পরিচিত। ভারতের একজন প্রতিরক্ষা মুখপাত্র বলেছেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ডিকেজি এর সাধারণ এলাকায় যৌথ অভিযান চালানো হয়েছিল। আজ সন্ধ্যায় যোগাযোগ স্থাপন করা হয়েছে এবং সেখানে লড়াই চলছে। ডিকেজি নামে পরিচিত এই অঞ্চলটি গত কয়েক বছরে বিচ্ছিন্নতাবাদীদের আড্ডা স্থল এবং সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে। এর আগে গত মাসে রাজৌরির কালাকোটে ভারতীয় সেনাবাহিনী বিশেষ অভিযান শুরু করার পরে 2 ক্যাপ্টেন সহ 5 জন সৈন্য নিহত হয়েছিল। গত কয়েক বছরে এই অঞ্চলটি বিচ্ছিন্নতাবাদীদের শক্ত ঘাঁটি এবং ভারতীয় সেনাবাহিনীর ওপর বড় ধরনের হামলার জায়গায় পরিণত হয়েছে বলেও জানিয়েছে এনডিটিভি। গত 2 বছরে এই এলাকায় সন্ত্রাস বিরোধী অভিযানে 35 জনেরও বেশি ভারতীয় সেনা নিহত হয়েছে। লোহিত সাগর টাস্ক ফোর্সে যোগ দিতে স্বাক্ষর করেছে 20 দেশ, দাবি আমেরিকার। লোহিত সাগরে পণ্য পরিবাহী জাহাজগুলোকে ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা থেকে সুরক্ষা দিতে গঠিত টাস্ক ফোর্সে যোগ দিতে অন্তত 20 দেশ স্বাক্ষর করেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছে। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার সাংবাদিকদের বলেছেন, আমরা এখন 20টিরও বেশি দেশ জোটে অংশ নিতে স্বাক্ষর করেছি। রাইডার বলেন, হুতিরা বিভিন্ন দেশের অর্থনীতি ও সমৃদ্ধির ওপর আক্রমণ করছে। তারা মূলত লোহিত সাগরের আন্তর্জাতিক মহাসড়কের দুঃস্থতা করছে। তবে সেই 20 দেশের নামসহ বিস্তারিত তথ্য তুলে ধরেননি পেন্টাগন মুখপাত্র। এর আগে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, মোট 11 দেশ লোহিত সাগরের টাস্ক ফোর্সে যোগ দিয়েছে। সেগুলো হলো যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাহরাইন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সেসেলস, স্পেন এবং অস্ট্রেলিয়া। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র লোহিত সাগরে বহুজাতিক জোট ঘোষণার পর হুতি বিদ্রোহী গোষ্ঠীটি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, তারা আক্রমণের শিকার হলে পাল্টা হামলা করবে। সূত্র টাইমস অব ইসরায়েল। গাজায় সামরিক সাফল্যের ভুয়া দাবি করেছে ইসরায়েল। গাজায় প্রায় 2.5 মাস ধরে সর্বাত্মক শক্তি নিয়ে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। প্রতিনিয়ত তারা বড় বড় সাফল্য লাভের দাবি করে আসছে, কিন্তু তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ উপস্থাপন করতে পারছে না। বিভিন্ন বিশ্লেষণে ইসরায়েলি দাবিগুলো ভুয়া কিনা সে প্রশ্ন উঠছে। ইসরায়েল সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি দাবি করেছেন যে 1 ডিসেম্বর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় 2000 হামাস সদস্যকে হত্যা করেছে। এর ফলে নিহত হামাস সদস্যদের সংখ্যা দাঁড়ালো 8000। কিন্তু আল জাজিরার হামদাহ সালহুদ অধিকৃত পূর্ব জেরুজালেম থেকে জানিয়েছেন, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যে তথ্য দিয়েছে তার সাথে এই দাবি বিপরীত মনে হচ্ছে। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব মতে গাজায় 7 অক্টোবর ইসরায়েলি হামলা শুরুর পর থেকে যে 20,000-এর বেশি লোক নিহত হয়েছে, তার মধ্যে প্রায় 8,000 শিশু এবং 6,200 নারী, আর বাকি 5,800 ফিলিস্তিনি পুরুষের বেশিরভাগই বেসামরিক নাগরিক। হামদাহ সালহুদ বলেন, ইসরায়েলি সেনাবাহিনী এসব সংখ্যা প্রকাশ করলেও কোনো প্রমাণ দেয়নি বা এসব সংখ্যা তারা কিভাবে পেল তা যাচাই করার কোনো ব্যবস্থা রাখেনি। ইসরায়েলি সামরিক বাহিনী আরও দাবি করেছে, তারা হামাসের একটি বিশেষ সুড়ঙ্গ নেটওয়ার্ক ধ্বংস করেছে। এটির অবস্থান ছিল উত্তর গাজার প্যালেস্টাইন স্কয়ারের নিচে। এই সুড়ঙ্গটির সাথে অনেক বাড়ি, গোপন আস্তানা, বেশ কয়েকটি হামাস কর্মকর্তাদের অফিসের সংযোগ ছিল। কিন্তু হামদা হালহুদ বলেন, এখানেও ফাঁক রয়েছে। তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ বা ছবি প্রকাশ করেনি, তারা বরং মাটির ওপর থেকে তোলা বিস্ফোরণের ভিডিও প্রকাশ করেছে। ইসরায়েল সুড়ঙ্গ নেটওয়ার্ক নিয়ে আগেও যেসব দাবি করেছিল সেগুলোর ব্যাপারেও প্রমাণ উপস্থাপন করেনি। ইসরায়েলের আরেকটি দাবি ছিল, গাজা সিটির আল শিফা হাসপাতালের নিচে হামাসের সদর দপ্তর রয়েছে, কিন্তু তারা তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ দিতে পারেনি। বরং ওয়াশিংটন পোস্টের নতুন তদন্তে দেখা গেছে, এই হাসপাতাল বা গাজার অন্যান্য হাসপাতালের ব্যাপারে ইসরায়েলি দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। সূত্র আল জাজিরা। গাজার সংঘাত বন্ধে হামাসকে যে শর্ত দিল যুক্তরাষ্ট্র, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সদস্যরা আত্মসমর্পণ করলে তাৎক্ষণিকভাবে গাজার যুদ্ধ থামানো সম্ভব বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন। বুধবার ওয়াশিংটনে পররাষ্ট্র মন্ত্রণালয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় যুদ্ধবিরতির দাবি জানানোর পরিবর্তে হামাসকে আত্মসমর্পণ করতে চাপ দেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী। ব্লিংকেন বলেন, যে বিষয়টি আমার কাছে অবাক লাগছে তা হলো অধিকাংশ দেশ গাজায় যুদ্ধবিরতির দাবিতে সোচ্চার, কিন্তু কেউই হামাসকে আত্মসমর্পণ করতে বলছে না। হামাসকে নিরীহ বেসামরিকদের ঢাল হিসেবে ব্যবহার করে অস্ত্র চালানো বন্ধ করতে বলছে না কোনো দেশ। হামাস যদি অস্ত্র ফেলে দিতে রাজি হয়
তাহলে তাৎক্ষণিকভাবে এই যুদ্ধ থামানো সম্ভব। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা সবাই চাই যে এই যুদ্ধ শিগগিরই বন্ধ হোক, কিন্তু যদি হামাস তার সামরিক সক্ষমতা সহ গাজায় তার অবস্থান টিকিয়ে রাখে তাহলে বারবার 7 অক্টোবরের মতো হামলা সেখানে ঘটতে থাকবে। আর এ ধরনের হামলা ইসরায়েলের জন্য হুমকি, মধ্যপ্রাচ্যের জন্য হুমকি এবং এমনকি বৈশ্বিক শান্তির জন্য হুমকি। সংবাদ সম্মেলনে ইসরায়েল যে মাত্রায় গাজায় অভিযান চালাচ্ছে তারও সমালোচনা করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমরা এর আগে একাধিকবার ইসরায়েলকে বলেছি, আবারও বলছি, অভিযান যেন আরো সুনির্দিষ্ট করা হয়। গত 7 অক্টোবর থেকে শুরু হওয়া হামাস ইসরায়েল সংঘাত গাজায় এখন পর্যন্ত প্রায় 20,000 ফিলিস্তিনি নিহত হয়েছেন। 2 মাসেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে গাজায় 52,586 জন আহত হয়েছে। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন আরো হাজার হাজার মানুষ।